কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে গুড মর্নিং বা শুভ সকাল কোনোটাই করলাম না, কারণ আজকে অনেক দেরিতে আমি ব্লগ শুরু করছি। আজকে তো চৈত্র মাসের সংক্রান্তি, তো সকালবেলা উঠে ঘর দরজা মুছা আর স্নান করতে গেছি। স্নান করে আয়া ঠাকুরের কাজ করছি, এরপরে ভাত বয়েছি। স্নান টান করে আজকে রান্না করতে হয়। আমরা ছোটো সময় থেকে দেখছি আমার মাও স্নান টান করে রান্না করতো, আমার শাশুড়িও স্নান করে রান্না করতো, তো আমিও সেই নীতিটাই ধরে রাখছি। তো রান্না বান্না শেষ করে এদিকে আইসি বেসিনটা পরিষ্কার করতে। তো বেসিনটা পরিষ্কার করে আর যাবতীয় কাজ মানে পর্দা টর্দা লাগানি টাগানি এডি রয়েছে। এডি তো আমি কিছুই করছি না। আমি বাবার বাড়িতে গেছিলাম, আইডি ধুয়ে টুয়ে সেইরা বাবার বাড়িতে আসলো অনুষ্ঠান, ওইখানে গেছিলাম। তো ওইখান থেকে আয়াও আমার আর সম্ভব হয়েছে না। তো আজকে তো সংক্রান্তি 1431 বঙ্গাব্দের শেষ, আর কালকে থেকে শুরু হইব 1432 বঙ্গাব্দ। তো চলো, সংক্রান্তির কাজকর্ম তোমরা সবাই কীরকম করছো? আমি তো খুব করছি। তো এই কাজগুলি না স্নানের আগে করতেই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আজকে তো সংক্রান্তি বললে কথা, আগে স্নান কইরা ভাতটা আগে রান্না করন লাগবো, তারপরে সব কাজ। তো এই হয়েছে আর কি ঘটনা। এই পর্দাটি খুললে কবে দিচ্ছিলাম? আজকে 2 দিন আগে পর্দাটি আর লাগানো হয়েছে না, গেছি বাবার বাড়ি। তো আজকে এখন পর্দাটি লাগামু। জানলার পর্দা, দরজার পর্দা সব রয়েছে, পর্দা সবই এনে গুছাইয়া রাখছি। তো চেয়ারও লিয়ে এসেছি, চেয়ারের উপর ইটা লাগানো লাগবো। তো চলো, এই দরজার পর্দাটা লাগাইতে এত কষ্ট হয় না, এটা একদম ইজি পদ্ধতি, কিন্তু কষ্ট হয় এই 3টা পর্দা লাগাইতে। এই দরজাটার মধ্যে 3টা পর্দা লাগাইতে ভীষণ কষ্ট হয়, একদম হাত দিয়ে আর আগল পাওয়া যায় না। তো চলো, তো কমপ্লিট পর্দা লাগানো। তো লাগাই সারছি পর্দাটি। তো এইদিকে বন্ধুরা সামনের ঘরটা গুছাই সারছি পর্দা টর্দা লাগে, কিন্তু ভিতরের ঘরের অবস্থা দেখবা? চলো তোমরা লইয়া যাই। এক গামলা কাপড়, সব এটি ধোয়া কাপড় চোপড়, কম্বল টম্বল বাবার বাড়ি দিয়েছি গে, এটি গুছানো হয়েছে না। এদিকে জানলার মধ্যে দিয়ে রাখছি বেডশিট, জানলার পর্দাটাও লাগানো হয়েছে না। আজকে রাত্রেবেলা এটি লাগামো। এখন আর ভালো লাগতেছে না, কারণ আজকে তো অনেক ভোরে উঠছি, সকাল সকাল উঠে রান্না বাড়ি করানো লাগছে। চলো দেখাই তোমরা কি রান্না বাড়ি করছি। রান্নাঘর পরিষ্কার করে গেছি, বাসন টাসন ধুইয়া। রান্না করছি এখানে মেয়ের জন্য আলাদা করে একটু ডাল করছি, মেয়েটার শরীরটা ভালো না। তো কি রান্না করুন, পোলাপানি যদি ঘরের মধ্যে না খাইতে পারে, তো এটা একটু ডাল, এখানে মসুর ডাল, আর এখানে সাজনা ডাটা টাটা দিয়ে একটা গাজর টাজর দিয়ে একটা সবজি, আর এখানে করছি আম ডাল। এই রান্না বান্না। আর এখানে দই পাইতে রাখছি, টক দই করে রাখছি এখানে। আর কত ওষুধ মায়ের লেগে আইনা রাখছি, কালকে সব ওষুধপত্র আনছি, পেটের ব্যথা কি অবস্থা। তো চলো, কাপড়টি লাগানোরও সময় পেয়েছি, তো ঠাকুরের কাপড়টিও সন্ধ্যার সময় লাগামো সব। তো এখন বাজে রাত্র প্রায় 9টা বাজানোর 5 মিনিট আগে ঘর থেকে বাইরেছি। তো এখন আমরা চলছি মানে চৈত্র সেলে। দিদি আইছিল, দিদি নিয়ে আমি চল দেখে গিয়ে একটু চৈত্র সেল। রাত্র বাজে 10টা, এখনো হকার্সের সামনে কি ভিড়। রুমাল নোনের দরকার আছে। রুমাল কত করে দাদা?
বাবা কত সুন্দর শাড়ি লো, 200 টাকা। আমার ঘরও আছে কিছু এরকম শাড়ি, দিদি এলে পারতাম। ওই বর্তনা দিদি পড়ছি গড়ে অনেকক্ষণ আগে এসে আইসিরা বই একটু গল্প করছি। আমরা গেছিলাম কয়টার সময়, 9টা 9:30টার সময় গেছিলাম হকার্সে। গিয়ে দিই তখনও কি পর্যন্ত ভিড় ঠেলা ঠেলি, কারণ আমি ভিডিও করতে পারছি না, যদি আমার মোবাইল লয়ে থাকা হেলে ভিডিও করছি না। আমি ফার্স্টের দিনের দিকে লাস্ট পর্যন্ত চৈত্র ছেলে বা ঘোরাঘুরি করছি। তো যাই হোক, আমি এতদিন কিছুই বাজার করছি না, আজকে চোখের সামনে দেখা মনে হয়েছে নিতে, তো আনছি। তো চলো তোমরা দেখাই। তো আমি কিনছি এই ব্যাগটার দাম আমি কইতাম না, তোমরা যদি কমেন্ট কইরা খুব ভালো হইব যে ব্যাগটা কত দিয়ে আনলাম। তো এই ব্যাগটা আনছি আর এই ব্যাগটা আনছি, এই ব্যাগটা আনছি, এই 2টা ব্যাগ আর 3টা রুমাল, একটা সাদা, একটা পার্পেল, একটা ইয়েলো। তো 3টা রুমাল আর এই 2টা ব্যাগ। রুমালটির দাম আমি কয়ে দিই, 3টা রুমালের দাম 50 টাকা। আর এই ব্যাগটার দাম কত, এই ব্যাগটার দাম কত তোমরা একটু গেস করে নিও, ঠিক আছে? ঘরে তাড়াতাড়ি করে ভাত করছি, ভাত উপর দিয়ে দিচ্ছি। এখন খাওয়া দাওয়া, চলো। এখন রাত্র 11টা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ব্লগটা বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে লাইক দিও। তো চলো, গুড নাইট, শুভরাত্রি।